যদি আপনি ফেসবুকে এই 4টি ভুল করেন, তাহলে আপনার ফেসবুক পেজ হোক অথবা প্রোফাইল হোক, যে ভিডিওগুলো আপনি আপলোড করছেন, ওইখান থেকে কিন্তু আপনার আনঅরিজিনাল কনটেন্ট কিন্তু চলে আসবে। তো ভুল 4টার ভিতরে 1 নাম্বার ভুলটি হলো, আপনি যদি আপনার পেজ অথবা প্রোফাইলে যে ভিডিওগুলো আপনি দিচ্ছেন, কোনো ভুলক্রমে যদি আপনি একই ভিডিও 2 বার আপলোড করে ফেলেন। কথার কথা বলছি, আপনি একটি ভিডিও দিয়েছেন, ওই ভিডিওটা আপনি আবারও কয়েকদিন পরে আপলোড করে ফেলেছেন। হয়তো আপনার মনে নেই, কোনো কারণে আপনি আপলোড করে ফেলেছেন। যদি এরকমটা করেন, তারপরে আপনার এখান থেকে আপনার আনঅরিজিনাল কনটেন্ট কিন্তু চলে আসবে। শুধুমাত্র এমনটাই নয়, আপনি একই টপিক 2 বার আপলোড করলেও কিন্তু আনঅরিজিনাল কনটেন্ট কিন্তু চলে আসবে। মানে ধরুন আপনি 6 মাস আগে একটি ভিডিও দিয়েছিলেন, ফেসবুক পেজ কিভাবে তৈরি করব। এখন আপনি কি করলেন, 6 মাস হয়ে যাওয়ার পরে বা 1 বছর পরে বা 2 বছর পরে ওই সেম টপিক আপনি দিয়েছেন। কোন রকম চেঞ্জ আপনি করেননি। যদি একদম হুবহু টাইটেল এবং টপিক মিলে যায়, এটার কারণে কিন্তু আপনার আনঅরিজিনাল কনটেন্ট কিন্তু চলে আসবে আপনার পেজ অথবা প্রোফাইলে। অবশ্যই এই ভুল ২ টা থেকে সবসময় দূরে থাকবেন। ৩ নাম্বার ভুলটা হলো, আমরা অনেকেই ফেসবুক পেজের প্রোফাইল এবং কভার ফটো অথবা ফেসবুক আপনার প্রোফাইলের কভার ফটো, প্রোফাইল লোগো মানে এইসব ইত্যাদি জিনিসগুলো কিন্তু দিয়ে থাকি। তো এইখানে আপনার যদি কোনোখান থেকে গুগল থেকে হোক বা কোনো সোশ্যাল মিডিয়া থেকে হোক, ওইখান থেকে আপনি ডাউনলোড করে দিয়ে দেন এই কভার ফটো অথবা লোগো আপনার পেজ অথবা প্রোফাইলে, এইখান থেকে কিন্তু আপনার আনঅরিজিনাল কনটেন্ট কিন্তু চলে আসবে। শুধু এইখান থেকে নয়, আপনি একটা পেজ আগে খুলেছিলেন, ওইখানে আপনার কোনো লোগো বা কোনো ছবি আপনি দিয়েছিলেন প্রোফাইলে অথবা কভার ফটোয়, ওইগুলো যদি আপনি আবার নতুন করে দেন, আপনি যে নতুন পেজ খুলেছেন বা প্রোফাইল রয়েছে এইখানে যদি দেন, এইটার কারণে আপনার আনঅরিজিনাল কনটেন্ট কিন্তু চলে আসবে। এই ভুল থেকে আপনারা সবসময় দূরে থাকবেন। ৪ নাম্বার ভুলটি হলো, আপনি যখন ভিডিও তৈরি করছেন, ওই সময় বাইরের কোনো সাউন্ড আপনার ভিডিওতে মানে চলে আসলো, অল্প একটু পরিমাণ চলে আসলো। এই কারণে আপনার আনঅরিজিনাল কনটেন্ট কিন্তু চলে আসবে। তাছাড়া আপনি যদি এইখানে অন্যের কোনো মিউজিক দিয়ে দেন অথবা অন্যের কোনো ভিডিও ক্লিপ দিয়ে দেন অথবা হতে পারে আপনি অন্যের কোনো ছবি দিয়ে ভিডিও তৈরি করেছেন, এরকম না হলেও কিন্তু আপনার আনঅরিজিনাল কনটেন্ট কিন্তু এখানে চলে আসবে। তো যদি আপনার পেজ অথবা প্রোফাইল সুরক্ষিত রাখতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই যে আমি 4টি ভুলের কথা বললাম, আপনারা এই 4টি ভুল কখনোই করবেন না। যদি এখান থেকে যেকোনো একটা ভুল করেন, অবশ্যই কিন্তু আপনার কোনো না কোনো দিন সমস্যা হবে।